গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্টার সায়ন্তন। অনেকদিন বাদে একটা ব্লগ ছেড়েছি। তো আগের পুরী ব্লগটা তোমাদের ভালো লেগেছে। এবারে যাচ্ছি নর্থ বেঙ্গল। থাম্বনেল দেখে বুঝে গেছো কোথায় যাচ্ছি, ঝান্ডি পোস্টে, কালিম্পং ডিস্ট্রিক্টে। তো আমাদের সঙ্গে কে কে যাচ্ছে তোমাদের দেখাচ্ছি। আর আমরা উঠেছি কাঞ্চনকন্যায় 3 ইকোনমি, বেশ সুন্দর ছোটোখাটো উপরের ট্রেনটা, মানে কোচটা। তো সঙ্গে থাকো, এবার দেখাচ্ছি তোমরা কে কে যাচ্ছি আমরা। আর এই যে আমার এক বন্ধু, নাম বলে দাও। আমার নাম হচ্ছে অঙ্কন। আর এই যে আমাদের ফ্রেন্ড ফিলোসফার গাইড ট্রেনার সৌরভ, আমার নাম বলে দিচ্ছি। তো এই 4 জন আমরা যাচ্ছি। এবার সঙ্গে থাকো, অন দ্য ওয়ে ট্রেনটাও দেখো, কিছু যদি থাকে আমরা দেখাবো, তারপরে ঝান্ডিতে গিয়ে দেখা হবে। এখন বাজে 9:15, আমরা নেমে গেলাম নিউ মল জংশনে। তো এবার আমাদের গাড়ি ধরবো, গাড়িতে উঠে আমরা যাব ঝান্ডি। 1.5-2 ঘন্টা টাইম লাগবে। তো সঙ্গে থাকো, কি ব্রেকফাস্ট করছি সব অন দ্য ওয়ে দেখাবো। আমাদের গাড়ি, তো এই গাড়ি কস্টিং তোমাদের বলে দিই। আমরা 4 জন আছি। তো এটা তোমাকে এই নিউ মল জংশন থেকে ঝান্ডি অবধি নিয়ে যাবে, আপ ডাউন মিলিয়ে 6400। তো চলো আমরা এখন উঠবো গাড়িতে। এই হচ্ছে আমাদের ড্রাইভার বাবু। বন্ধুরা, আমরা এসে গেছি একটা জায়গায় যেখানে আমরা ব্রেকফাস্ট করবো। সুন্দর জায়গা। তার আগে খাচ্ছি দেখি, এটা হচ্ছে চেল রেস্টুরেন্ট। পেছনে এই দৃশ্যটা দেখো, এখানে পুরো পাহাড়, এই রাস্তা দিয়ে উঠবো হয়তো। আর এখানে একটা দারুণ জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে একটা নদী বয়ে আছে, তার ব্রিজের উপরে রেস্টুরেন্টটা। তো আগে আমরা খেয়ে নিই, তারপরে তোমাদের দেখাবো কি খাচ্ছি সব সঙ্গে। এই হচ্ছে রেস্টুরেন্ট। আমাদের ব্রেকফাস্ট ম্যাগি। এই হচ্ছে হোটেল, এখানটা আমরা খাবো। তো বড়, এটা হচ্ছে আপার ফাগু চেল খোলা পিকনিক স্পট। আর এখানে দেখো সুন্দর একটা নদী বয়ে যাচ্ছে।
গেছি ঝান্ডি ইকো হাটে। এখানে দেখো, এখানে আরও একটা হোমস্টে, কার্কি হোমস্টে। তো যথারীতি পুরোপুরি মেঘাচ্ছন্ন। তো এই হচ্ছে আমরা উঠছি। এটা একটা রুম দেখতে পাচ্ছ। এখানে তোমার ভিউ আছে এইভাবে, ওয়াশরুম এটা। ভিউ এখানে খুব ভালো দেখা যায়। এখানে একটা রুম আছে দেখতে পাচ্ছ, ভিউ। এখানে দেখো উপরেরটা ভালো, কিন্তু রুমটা আমরা আমাদের রুমে চেক ইন করছি। এই হচ্ছে একটা রুম, পাশে এরকম একটা রুম দেখালাম তোমার, দেখিয়ে দিই। এই যে হচ্ছে খাট, এখানেও একটা খাট আছে। আর এখানে দেখো, এই খাটে আরামসে দুজন শুতে পারবে, এখন আরও একজন শুতে পারবে, যদিও আমরা দুটো রুম নিয়েছি এরকম। আর পাশে মানে একদম সামনাসামনি এরকম ভিউ পাবে, যদিও এখন ভিউ কিছু নেই। তো এই সুন্দর ভিউটা তোমরা দেখতে পাবে রুম থেকেই, মানে খাটে বসেই। আর এখানে দেখো বাথরুম আছেই। তো এবার তোমাদের সব কিছু ডিটেলসে রুমে আছি। তো এই রুমের ডিটেলস মানে তোমরা নিচে ডিসক্রিপশন লিঙ্কে পাচ্ছ, আর নিচে নাম্বার সব স্ক্রল করছে। আর এখানকার যেই ট্যারিফ হচ্ছে সেটা হচ্ছে আমরা ডিসকাউন্টেড রেটে পেয়েছি 1700 টাকা, ইনক্লুডিং ফুডিং অ্যান্ড লজিং। তো এই ফুডিং অ্যান্ড লজিংয়ের মধ্যে শুধুমাত্র তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, বিকেলে একটা স্ন্যাক্স পাবে, আর ডিনার পাবে। আর সঙ্গে যদি বারবিকিউ অন্য কিছু তোমরা করতে চাও তো সেটা আলাদা চার্জেবল। তো এগুলো সব মাথায় রাখবে। আর এটা একদমই অফবিট, এখানে দোকানপাট কিছুই নেই। তো যারা তোমরা আসবে সব কিনে নিয়ে আসবে, যা সব তোমার দরকার। তো সঙ্গে থাকো, সারাদিন কী করছি কী করবো দেখাবো। এখনও পুরোপুরি মেঘলা আকাশ। হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। তো এখানে আমরা আমাদের লাঞ্চ করব। তো লাঞ্চ কি করব সেটা আমরা দেখাচ্ছি। চলে এসছে তো আমাদের খাওয়া হয়ে গেল, বেশ ভালো খাওয়া দাওয়া হলো। ভাত, মাছ, সবজি, ডাল, মাছ বাদ দিয়ে সব কিছুই তুমি এক্সট্রা নিতে পারো যত ইচ্ছা। তো এখন আমরা হোটেলে রুমে একটুখানি রেস্ট নেব, তারপরে পুরোপুরি ফগি দেখতে পাচ্ছ, কিচ্ছু দেখা যাচ্ছে না। তারপরে আমরা বিকেলবেলা এখানে দিকে একটা ভিউ পয়েন্ট আছে, যাবো দেখতে। না তো কালকের দিনটাও আছে, কালকের দিনটাই দেখবো। তাহলে আমরা একটু হাঁটতে বেরিয়েছি। এবার পুরোপুরি মেঘলা আর বৃষ্টি হচ্ছে যখন তখন। তো যতটুকু দেখা যায়, ঘরে বসে থাকার কোনো মানে হয় না। সন্ধ্যেবেলা আমরা বারবিকিউ একটা আয়োজন হয়েছে, সেটা তোমাদের দেখাবো। পাহাড়ি কুকুর যারা আছে দেখতে পাচ্ছ, এখানে একটা সুন্দর প্রপার্টি দেখতে পাচ্ছ, মুনাল ড্যাফে নাম দেওয়া, সাজানো আছে আমাদের হোমস্টের ওপরেই। এটা এখানেও দেখো আরো সুন্দর সুন্দর প্রপার্টি। হচ্ছে ঝান্ডি ইকো হাইটস, এটা একটা প্রপার্টি। সব বাড়িগুলোর রং দেখতে পাচ্ছ গ্রে, মানে এদেরই প্রপার্টি সব। তো এটা একটা ভিউ পয়েন্ট, কিন্তু ভিউ কিছুই দেখা যাচ্ছে না।
দেখো ডিলিং উইথ দ্য নিউ নর্মাল ঝান্ডি ফ্যামিলিজ। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে বারবিকিউ হচ্ছে, তবে একটা মায়াবী পরিবেশে একটা বারবিকিউ হচ্ছে। দেখো সামনে পাহাড়, এখানে লাইট জ্বলে আছে। তো আমাদের বারবিকিউ করে হয়েছে। দাদা এটা কতদিন ধরে আছে এই হোমস্টেটা? আমি 2016 থেকে। আচ্ছা 2016 থেকে এখানে আছেন। বেশ সুন্দর বারবিকিউ হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এখানে আসবে এই এনজয়মেন্টের জন্য, এইখানে তুমি পাবে। দেখো পাহাড়ের সামনে বারবিকিউ, আর আমরা উপরে যেখানে খেতে যাচ্ছি ওটা বেশ সুন্দর একটা জায়গা, ওখানেই আমরা ডিনার করবো। তো চলো এবার ওপরে গিয়ে দেখা হচ্ছে। রাতের ভিউটা দেখো। আচ্ছা আমাদের ডিনার চলে এসছে, আলু ভাজা, রুটি, একটা সকালে যে সবজি আর চিকেন। খেতে বেশ সুস্বাদু। তো এখানে খাবার দাবার খুবই ভালো। মর্নিং ফ্রেন্ডস, আজকে সেকেন্ড ডে, কালকে আমরা বেরিয়ে যাব। সেরকম তো ভিউ, রাতে আকাশ খালি হয়েছে, কিন্তু আজকে তোমাকে যেটা দেখাতে চলেছি সেটা দেখে আসাটা তোমার সার্থক মনে হবে। একদম চোখের সামনে পুরো পর্বতমালা আর পেছন দিকে কাঞ্চনজঙ্ঘা। তোমরা দেখো এবং উপভোগ করো। নিজের চোখে দেখা যে মজাটা আলাদা, সেটা তুমি ফোনে কতটা উঠবে আমি জানি না। সবাই দেখছে। দেখো আমরা এখন বাজে সকাল 6টাও বাজেনি এখন। তো যাই হোক, আসো এনজয় করো, জায়গাটা খুবই ভালো, এই মুহূর্তে ভাল লাগছে। দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে। দেখতে পাচ্ছ এখান থেকে আর একটা ভিউ দেখতে পেলাম আমরা রাস্তায় হাঁটতে হাঁটতে কাঞ্চনজঙ্ঘার। তোমাদের এখানে যাওয়ার আগে তোমাদের কয়েকটা নাম্বার দিয়ে দিই, এই ভিডিও তোমরা দেখতে পাবে এখানে কি কি আছে। দেখো ঝান্ডি ইকোহাটের নাম্বার হচ্ছে এটা, সব এটা দেখে নেবে। কার্কি হোমস্টের নাম্বার হচ্ছে এটা, আর শেরপা হোমস্টে ঝান্ডি এইটা। আমাদের যেমন ওপরের রাস্তাটা, আমরা এমনি দুপুরে সকালে বেরিয়েছি একটু হাঁটার জন্য। তো সব নাম্বারগুলো তোমাদের দিয়ে দিচ্ছি, তো এগুলো তোমরা দেখে নিও। এখানে ফোন করে তোমরা কল করে নেবে, তাহলে আর কলকাতার কোনো এজেন্টের পাল্লায় তোমাদের পড়তে হবে না। শেরপা হোমস্টে ঝান্ডি ছেত্রী হোমস্টে আপার লুংসেল, এই যে নাম্বার। এলিনা হোমস্টে ঝান্ডি আছে, নাম্বারটা ঢেকে গেছে, তবে এটা তুমি নেটে সার্চ করলেই পেয়ে যাবে। এই নাম্বারটা জানি না, সাইনবোর্ড দেখে মনে হচ্ছে যে খুব একটা ভালো না। তো যাই হোক, এগুলোই ছিল। এবার সামনে যে কি সারা সকালে ব্রেকফাস্ট কী করবো সব তোমাদের দেখাচ্ছি।
ছিল আমাদের ঝান্ডি ভ্রমণ। তো এইটুকুই আছে, তবে কিছু বলে দিই যে এখানে খুবই অফবিট, সিজন হচ্ছে অক্টোবর থেকে। আর যেই হোমস্টেটায় আমরা ছিলাম তার থেকে অনেক ভালো ভালো হোমস্টে আছে, কার্কি হোমস্টে আছে, শেরপা হোমস্টে আছে, যেখান থেকে ভিউ তোমরা অনেক ভালো পাবে। এই হোমস্টেটা থেকে পার্টিকুলারলি এই মুহূর্তে কোনো ভিউ পাওয়া যাচ্ছে না, আমাদের ভিউ দেখতে বাইরে যেতে হয়েছিল। আর জেনারেলি এখানে তুমি 1200 থেকে 1300 টাকার মধ্যে ভালো ভালো প্যাকেজ পেয়ে যাবে, এই কার্কি হোমস্টে বলো, শেরপা হোমস্টেতে বলো। তো এইগুলো সব দেখে আসবে, মিডলম্যানের পাল্লায় পড়বে না। আর খাওয়া দাওয়ার এইখানে খুবই ভালো ছিল, তবে একটু লিমিটেড কোয়ান্টিটি। আর এখানে মাথায় রাখবে যে এই সময় আসলে কিন্তু ঘরে পোকা ঢুকে যায়, এটা নিয়ে আমাদের অনেক প্রবলেম হয়েছিল, যে বৃষ্টি চারিদিকে জোক আছে, কভার জুতো সব কিছু পরে আসবে। তো এই ছোটোখাটো একটা ব্লগ, ছোটোখাটো দুদিনের জন্য আমাদের আজকে ট্রেনে আমরা বেরিয়ে যাবো দার্জিলিং মেল 7:30টার সময়। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর শেয়ার করো। চলো ফিরে আসবো আবার নতুন কোনো ব্লগ নিয়ে। থ্যাংক ইউ।